হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো অ্যান্ড আমিও খুব ভালো আছি। তো আবার আজকে আরেকটা নতুন ভ্লগ নিয়ে চলে আসলাম। তো দেখতেই পাচ্ছ, স্নান টান করে একেবারে আমি চলে এসেছি। আজকে আর তোমাদেরকে পুজো টুজো কিছুই শেয়ার করিনি। আর আমি জিম থেকে এসে স্নান করে পুজো করা হয়ে গেছে। দেখো, দুটো হাতে সুন্দর করে মেহেন্দি পরে নিয়েছি। এই যে এই হাতেও, আর এই যে দেখতে পাচ্ছ, আমি একা একাই যেহেতু পড়েছি সেই জন্য যেমন পেরেছি তেমনই পড়েছি। মানে কাজ চলে যাবার মতন, এমন নয় যে পারি না, আবার এমনও নয় যে খুব ভালো পারি, মোটামুটি কাজ চলে যাবার মতন। তো যাই হোক, আর এখন দেখো এখানে খাচ্ছি হচ্ছে ছোলা। এই যে, তো আজকে তো ছট পুজো, মানে ছট পুজো তো অলরেডি মানে স্টার্ট হয়েই গেছে। তো আজকে হচ্ছে ঘাটে মানে আর কি যেতে হবে বিকেলে, আর কালকে হচ্ছে সকালে। তো আমি দেখো ভালো করে শ্যাম্পু ট্যাম্পু দিয়ে স্নান টান করে নিয়েছি। যেহেতু আমরা ঘাটে যাই, মানে পুজো করি না, বাট আমরা ঘাটে যাই যেহেতু, অন্য মানে অনেক আত্মীয়রা রয়েছে তারা যায়, তাদের সাথে যেহেতু যাই, তো সেই কারণে আমরা কিন্তু নিরামিষ খাচ্ছি। কালকেও নিরামিষ খেয়েছি, আজকেও কিন্তু নিরামিষই খাবো। আর কালকে আবার মাছ টাছ খেতে পারবো, তো আজকে হচ্ছে নিরামিষই খাবো। তো সেই জন্য আমি তো প্রত্যেকদিন ছোলা, কাঁচা ছোলা, ডিম সেদ্ধ এটা খাই। তো আজকে শুধুমাত্র ছোলা নিয়ে নিয়েছি, আর অল্প কটা ছোলা, যে 2-4টে খেলাম, তারপরে মনে পড়লো যে ভিডিও করতে হবে, তো ভিডিওটা স্টার্ট করলাম সেই জন্য। আর ডিম ভিম তো কিছুই খাবো না, তখনই ছোলাগুলোকে খেয়ে নেবো। খেয়ে নিয়ে তারপরে একটু কাজবাজ করবো, এমনি পুজো টুজো সমস্ত কিছু কমপ্লিট, তোমাদেরকে আগেই বললাম। আর মেহেন্দি ফেহেন্দি কালকেই পরে নিয়েছি, তো শ্যাম্পু ট্যাম্পুও করে নিয়েছি। আর মাছ মাংস কিছু খাওয়া হবে না, সেই একেবারে আবার পরশু দিন। তো এখন দাঁড়াও, গাড়ি আসছে। তো গাড়ি আসছিলো বলে আমি একটু চুপ হয়ে গিয়েছিলাম, তো আওয়াজই কিছু শোনা যেত না। তো এখন আমি একটু, আমার কাজ বাজ রয়েছে, তো আমি সেগুলো করব। তো তারপরে চলো একেবারে আসছি, মানে রেডি, মানে একেবারে দুপুরবেলাতে তো যাবো, দুপুরবেলাতে একেবারে আসছি। আর মাঝে তোমাদেরকে কী লাঞ্চ করছি সেটা দেখিয়ে দেবো। আগেই বললাম নিরামিষ, তো নিরামিষ কী লাঞ্চ করছি সেটা তোমাদেরকে দেখাবো। আর তারপরে আবার যখন একেবারে যাবো আমরা ঘাটে, তখন একেবারে রেডি হয়ে তোমাদেরকে দেখাবো কে কে যাচ্ছি, কী পড়ছি না পড়ছি সবটাই দেখাবো। তো ভিডিওটা স্কিপ করবে না, দেখতে থাকো। সারাদিন যা যা করছি, কোথায় যাচ্ছি, সবটাই তোমার সাথে শেয়ার করবো। তো চলো, এখন আমি কয়েকটা ছোলা রয়েছি, ছোলা কয়েকটা খেয়ে নিই, তারপরে আমার একটু কাজ আছে, তারপরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। তো চলো। তো এখানে দেখো, তারপরে আমি রেডি হয়ে গেছি। রেডি হয়ে যাওয়ার পরে আমি এই শাড়িটাই পরেছি। অবশ্যই এই শাড়িটা আমার নয়, এটা আমার মামির শাড়ি। ব্লাউজটা আমার, তোমরা হয়তো আগেও দেখেছো, এটা অন্য একটা শাড়ির ব্লাউজ আমি পরে নিয়েছি। সবসময় লালের সাথে সাদা পরা হয়, তো আজকাল আমি চলো কালোটা পরে দেখি কেমন লাগছে। আর হাতে আমার লাল কালারের আমি হচ্ছে চুড়ি পরে নিয়েছি। আর লাল কালারের যেহেতু কানের নেই, জন্য সমস্ত কালার মেশানো কানেরটাই পরে। ঠিক আছে বন্ধু, তুই আমার রুমালটা নে, আমরা এখন যাচ্ছি। জীবন রুমালটা ধর। তো তারপরে দেখো, আমি ওখান থেকে হেঁটে এসে টোটোতে উঠে গেছি। আর আমার বোন এখানে কোনো একটা বিষয়ে বোধহয় কথা বলছিল। আর এখানে দেখো গন্ডি কাটছে অনেকে, মানে দণ্ডি আর কি কাটছে, যাদের যাদের আর কি কোনো মানসিক করা ছিল তারা। তো সেগুলোই দেখতে দেখতে যাচ্ছিলাম। আর তোমাদেরকে তো আগেই বললাম যে আজকে ছট পুজো, তো আজকে বিকেলবেলাতে যাচ্ছি। আর আমার পাশে বড় দিদা বসে রয়েছে, মানে আমার দিদুনের আর কি দিদি। আমার দিদুন হচ্ছে সবার ছোট, তো বড় দিদা বসেছিল পাশে। আর সামনেই ছিল বোন, মামি আর মা, তো ওদেরকে আমি দেখাইনি। তো যাই হোক, দেখো এখানে আমরা চলে এসেছি এই যে গঙ্গায়। আর আমি আর বোন, এই যে বোনকে বলছি যে এদিকে তাকা। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর আমি অনেক রিলসও বানিয়েছি, যদি সেগুলো দেখতে চাও তাহলে কিন্তু আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো ইনস্টাগ্রামের, ওখান থেকে তোমরা দেখতে পারো। আর এটা দেখো আমাদের সেই ওই হুগলি যে ব্রিজটা রয়েছে সেই ব্রিজটা, এটা হয়তো অনেক সময় তোমরা দেখেছো। আমি যখন আগে কলেজে যেতাম এখানে বেশিরভাগ সময় আসতাম। তো এখন বাড়ি চলে আসছি। তো এখানে বোনকে বলছিলাম যে একটুখানি ধরে দিয়ে দুটো রিলস বানাবো, তো আমাকে ধরে দিয়েছিল। তো দেখো, তো এইগুলো সবই তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে আমার ইনস্টাগ্রাম আইডিতে। তারপরে বাড়ি চলে এসেছি, ওখানে সমস্ত কাজবাজ মিটিয়ে তারপরে একেবারে চলো সকালবেলা আসছি তোমাদের সাথে কথা বলতে। তো এই দেখো, সকালবেলা আবার যেহেতু যাবো বলেইছিলাম যে দুবার যেতে হয়, সকালবেলা একবার বিকেলবেলা একবার, দুদিনই যেতে হয়। তো এখানে আমি এই জামাটাই পরে নিয়েছি, এটা অবশ্য আমি আগেও অনেকবার পরেছি। তো আমি এটাই পরে নিয়েছি, আর জাস্ট একটু হালকা টাচ আপ দিয়ে দিচ্ছি, তারপরে আসছি তোমার সাথে কথা বলতে। তো গাইস, এখন দেখতে পাচ্ছ যে কতটা অন্ধকার, 5টা বাজতে যায় তাও এতটা অন্ধকার। তো কালকের ব্লগটা কিন্তু আমি এন্ড করিনি, ওই ব্লগের পর থেকে আজকের ব্লগটা স্টার্ট করে দিয়েছি। আর কোনো কিছু এন্ড করা হয়নি, ওর পর থেকেই কিন্তু এই ভিডিওটা স্টার্ট হয়ে গেছে। তো আমি ওই একটা, মানে আগে এই জামাটা তোমরা আমার ভিডিওতে অনেকেই দেখেছো, আমি এই জামাটা পরে নিয়েছি। আর লাগছে আমার প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম লাগছে। তো এখন হচ্ছে ঘাটে যাব। আর তারপরে তো এমনি স্নান পুজো কিছুই করিনি, ওই ঘাট থেকে আসবো, জানি না 7টা বাজবে না 7:30 বাজবে না 6টা বাজবে, জানি না কটা বাজবে, যটাই বাজুক না কেন। এসে তারপরে আবার
ঘরটর ঝাটফাট দিয়ে স্নান করে আবার পুজো করব। তো আজকের ভিডিওটা দেখি যতটা কন্টিনিউ করতে পারবো করব, কারণ কালকে সারা রাত্রির আমি ঘুমাতে পারিনি, আমার কেমন একটা অস্বস্তি হচ্ছিলো। তারপরে আবার ওখানে গেছিলাম, একটা ধকল, ঠিক করে ঘুম হয়নি, আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে। তারপরে এসে আমি সমস্ত কাজবাজ করে আমি জানি না কতটা ভিডিওটা কন্টিনিউ করতে পারবো। আর এখনও অবধি তো কিছু খাইনি, না খেয়েই যাচ্ছি। এসে তারপরে যদি চা, তো আমি এমনিও খাই না, পছন্দ করি না, যদি খাই তো তোমাদের সাথে শেয়ার করব, আর যদি না খাই এমনি যা যা কাজ করবো সেটাই শেয়ার করবো। কিন্তু জানি না ভিডিওটা কতটা কন্টিনিউ করতে পারবো, চেষ্টা করবো কন্টিনিউ করার। তো প্রচণ্ড মশা, যাই হোক। তো চলো তোমাদেরকে একটু বাইরেটা দেখাই কতটা অন্ধকার। দাঁড়াও, দেখো বাইরেটা কতটা অন্ধকার। এখন বাজে 5টা, দেখে কেউ মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে রাত্রির বা সন্ধেবেলা টাইপের এরকম মনে হচ্ছে সন্ধে 5টা বা রাত্রির এরকম। এখন যে ভোরবেলা তার কোনো চিহ্নই নেই আকাশে, 5টা বাজে। তো দেখো এখানে আমরা বেরিয়ে গেছি, 5টা 10 বাজতে যায়, তাও দেখো কতটা অন্ধকার। আর এখানে এতটা লাইট, তার কারণ হচ্ছে এখানে জগদ্ধাত্রী পুজো হচ্ছে সামনে, আর যেহেতু খালি পায়ে যেতে হচ্ছে, তো সেই জন্যে আমার না প্রচণ্ড পায়ে হচ্ছে লাগছিল, তো সেই জন্য আমি আর ভিডিও করতে পারিনি। আর দেখো ভোরের আলো সবে সবে ফুটছে, আমরা টোটোতে উঠে গেছি, ভোরের আলো দেখো সবে সবে ফুটছে, কি সুন্দর লাগছে দেখতে, মনে যেন সন্ধেবেলা, পুরো নিস্তব্ধ, ভালোই লাগছিল। যাই হোক, তারপরে দেখো গঙ্গার ঘাটে চলে এসেছি। তো যেহেতু আমাদের বাড়ি থেকে ঘাটটা খুব বেশি দূরে নয়, আর তখন দেখলে কতটা অন্ধকার ছিল। তারপরে এতটা আসলাম, কিছুটা হেঁটেও এসেছি, টোটোবেলা একটু আগে নামিয়ে দিয়েছিল, ওই জন্য ততক্ষণে আলো ফুটে গেছে, কিন্তু সূর্য ওঠেনি। তো দেখো এইবার সূর্য উঠছে, এখানে সবাই প্রচণ্ড চেল্লামেল্লি করছিল যে সূর্য উঠছে সূর্য উঠছে বলে। আর ওই দেখো সূর্য মামা উঁকি মারছে, সূর্য এবার উঠবে। আর ওখানে কয়েকজনের ডালা সাজিয়ে রাখা ছিল, তো আমি তোমাদেরকে সেটাই দেখালাম। তো দেখো এখানে সূর্য মোটামুটি উঠছে, আর এখন দেখো অনেকটা উঠে গেছে। এই দৃশ্যটা কত ভালো লাগছে, আমরা তো সূর্য ওঠাটা তো আর প্রত্যেক দিন দেখা হয় না। আর এখানে দেখো ব্রিজটা রয়েছে, আর কত লোক দেখো, কত ভিড় এখানে। তো প্রত্যেক দিন তো এইভাবে সূর্য দেখাটা হয় না, তো অনেক দিন পরে আবার দেখতে পাচ্ছি। প্রত্যেক বছরে একবার করেই দেখতে পাই, কারণ প্রত্যেক বছরই ঘাটে আসি ছট পুজোর সময়, তো তখনই ওই সূর্য ওঠাটা আর কি দর্শন করতে পারি, তাছাড়া আর কম বেশি খুব একটা দেখা হয় না। আর এই সমুদ্র বলো, গঙ্গা বলো, এইসবের তীর থেকে দেখতেই কিন্তু বেশি ভালো লাগে সূর্যটাকে। তো প্রচুর লোক এখানে ভিডিও করছিল, প্রচুর চেল্লামেল্লি হচ্ছিলো, তো সেই জন্য আমি কিন্তু মিউট করে দিয়ে ভয়েস ওভার দিয়ে দিচ্ছি এই জায়গাটাতে। তো দেখো এখানে সবাই পুজো করছে ওদের নিয়মে। আর দেখো ওই দেখো একটা লঞ্চ, ওই লঞ্চটা যাচ্ছে আর কি, লঞ্চ তো সকালবেলা থেকে স্টার্ট হয়ে যায় যাওয়া। তো যাই হোক, দেখো এখানে সূর্য উঠে গেছে, এবার যাদের সাথে এসেছিলাম তাদের মোটামুটি পুজো কমপ্লিট। তো এবারে দেখো বাড়ি চলে যাচ্ছি, কারণ বাড়ি গিয়ে আমাকে আবার একটু কাজবাজ করতে হবে, অনেক কাজবাজ আছে। তো বাসন টাসন মাজা টাজা অনেক কাজই করতে হবে। আমার পায়ে প্রচণ্ড ওই পাথরগুলো ফুটছিল, ওই জন্য আমি মুখটা বারবার ওরকম করছিলাম। তো আমাকে আলোতে একটুখানি দেখো কেমন। তো গাইজ দেখো বাড়ি চলে এসেছি, পুজো টুজো সব কিছু কমপ্লিট। তো চলো এবার আমি স্নান টান করে ঘরের পুজো করবো, তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা স্কিপ করবে না, দেখতে থাকো। চলো, তো এখানে বাড়িতে এসে চা বসিয়ে দিয়েছি, চা এখনও ফোটেনি। তো দেখো এবার চাটা ফুটে হয়ে গেছে, এখানে হচ্ছে দুধ চা বানানো হচ্ছে। আর আমি চলো আমার মুখটা একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিই। আর ধোঁয়াতে দেখো কি হলো। তো এই দেখো এবার আমি স্নান করব, পুজো করব, আমার অনেক কাজ আছে। তো চলো স্নান টান করে তারপরে আসছি। তো দেখো আমার এখানে স্নান করে পুজো করাও কমপ্লিট। তো এবার আসছি তোমাদের সামনে একটুখানি কথা বলবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো গাইস আমার একেবারে সমস্ত কাজবাজ কমপ্লিট। তোমাদেরকে তো আগে দেখলাম চা বানানোটা, কারণ মামি যেহেতু পুশ করেছিল, তো মামিকে চা ঠা বানিয়ে দিলাম। তো মামি চা ঠা খেয়ে এখন একটুখানি ঘুমোচ্ছে, একটু পরে উঠবে। তো সবাই ঘুমাচ্ছে মোটামুটি। তো আমি দেখো স্নান টান করে পুজো টুজো আমার কমপ্লিট। আর আজকে তো আমি জিমে যেতে পারলাম না, যেহেতু মামি উপোস করেছে। তো ঘরের সমস্ত কাজবাজগুলো আমি করলাম, বাসন টাসন মেজে সমস্ত কাজবাজ আমি করেছি। তো সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, এই 6টা থেকে প্রায় 7:30 বাজতে যায় এখন। তো এত সময় অবধি আমি এতটাই বিজি ছিলাম যে তোমাদের সাথে আমি কিছু তেমনভাবে শেয়ার করতে পারিনি, শুধুমাত্র পুজোটা শেয়ার করেছি আর হচ্ছে চা বানানোটা শেয়ার করতে পেরেছিলাম। তাছাড়া বাকির কিচ্ছু শেয়ার করতে পারিনি, কারণ আমি এতটাই বিজি ছিলাম। তো ভিডিওটা আমি আর কন্টিনিউ করব না, কারণ কালকে থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম, আজকে কিছুটা ক্লিপ তোমাদেরকে দেখিয়ে দিলাম। এইবার তো আমার হয়ে গেল সমস্ত কাজবাজ, আর আমার তেমন কোনো কাজ নেই, এবার শুধু বসে থাকা ছাড়া, কারণ আর কোনো কাজ নেই। এবার যদি সকালের খাবার দিদুনি বানাবে, আমাকে তো বানাতে হয় না, তো তেমন আর কোনো কাজ নেই। ব্রেকফাস্টে আমি কী খাই তোমাদেরকে আগেই বলে দিয়েছি, ছোলা ডিম সেদ্ধ এইগুলো। 2 দিন নিরামিষ খেয়েছি, আজকে তো পুজো শেষ হয়ে গেছে, আজকে আর কোনো নিরামিষ নেই। তো আজকে সবই খাওয়া যাবে, আমিষ সবই খাওয়া যাবে, মাছ মাংস যা ইচ্ছা। তো আজকে বেসিক্যালি মাছই খেতে হয়। তো যাই হোক,
হয়ে গেছে এমনি সমস্ত কাজবাজ, সব কিছু কমপ্লিট। এবার আর আমার আর কোনো কাজ নেই, এবার শুধু বসে থাকবো। তো সেই জন্য আমি ভিডিওটাকে এন্ড করে দিচ্ছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে এটা লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আরও নিউ ব্লগ দেখার জন্য। আমি প্রত্যেক দিন হয়তো ব্লগ দিতে পারি না কাজের চাপে, তারপরে ঘরেই যেহেতু থাকি কোনো কন্টেন্ট আমি খুঁজে পাই না, তো সে কারণে আমি দিই না। কিন্তু যখন কোথাও ঘুরতে যাবার কথা হয় বা কোথাও ঘুরতে যাই বা কোনো একটা কাজে যাই বা কিছু একটা করি, তখন কিন্তু তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করি, কারণ সেই সময়টায় আমি মনে করি যে শেয়ার করাটাই উচিত। কারণ সব যখন শেয়ার করি, যখন কোথাও ঘুরতে যাচ্ছি অবশ্যই শেয়ার করব। কিন্তু ঘরে যখন থাকি তখন আর কি তেমন কোনো কাজবাজ আমার থাকে না। আমি আগেই বলে দিয়েছি যে আমাকে তেমন কিছুই করতে হয় না, রান্নাবান্না সমস্ত দিদুন মা এরাই করে, শুধুমাত্র টুকটাক বাসন টাসন মাজিয়ে স্নান করে পুজো দিই। আমার এই দুটো কাজ প্রত্যেক দিনের। তাই মাঝে মাঝে বাসন টাসন মাজি, এবার না মাজলেও না মাজি, কোনো ব্যাপার নয়, আমার তেমন কোনো কাজ থাকে না। যেহেতু আমি রান্নাবান্না করি না, তেমন কোনো কাজ থাকে না, তো তোমাদের সাথে কী শেয়ার করবো, তোমাদেরও বোরিং লাগবে, ব্লগটাও ছোটো হবে, তেমন কিছু দেখানোর মতন থাকে না। তো সেই জন্য আমি প্রত্যেকদিন ব্লগ দিই না, বাট কোথাও যাওয়ার হলে পরে তখন কিন্তু আমি অবশ্যই ব্লগ দিই। তো যাই হোক, চলো আর বেশি বকবক করবো না, কালকে থেকে ভিডিওটা করছি, মানে ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে, আর লং আমি করবো না। আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে। তখন সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর কে ছট পুজোতে কী কী করলে না করলে, কার বাড়িতে পুজো হলো না হলো, কী মজা করলে, সমস্তটাই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। আর আমার ভিডিওটা কেমন লেগেছে সেটাও কমেন্টে জানাবে। তো চলো, আজকের মতন সবাইকে টাটা, আবার নেক্সট ব্লগ নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে। তো চলো।